ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বাংলা সরকারের বিরুদ্ধে মুসলিম বঞ্চনা প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি। কলকাতা থেকে মনোয়ার ইমামের করা সংবাদে দেখুন বিস্তারিত। মাত্র 30 লক্ষের মতো পরিযায়ী শ্রমিক বাইরে কাজে যায়, তাহলে তারা আজকে লাশ হয়ে বাড়ি ফিরছে। আপনার মনে কোনো মানে মুখে কোনো কথা নাই। তার কারণ হচ্ছে এটাই, বেশিরভাগই তো যাচ্ছে ওরা মুসলিম, গরিব, গুমরা, প্রান্তিক মানুষ। তাদের জন্য আপনার কথা বলার কোনো কারণ নাই। কেন আপনি হচ্ছেন আরএসএস এর দুর্গা? যদি এর বিরুদ্ধে বলেন তাহলে এই খেতাবটা আরএসএস আপনার থেকে কেড়ে নেবেন। তাই আপনার এই যে চোরা মুখোশ জনগণ জেনে গেছে। দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ঘোলার মোড়ে দক্ষিণ 24 পরগনা জেলার ওয়েলফেয়ার পার্টির জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভা থেকে সারা ভারতের সঙ্গে পশ্চিম বাংলার সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়। সেই পশ্চিম বাংলার বাইরে থাকা সাধারণ মানুষের উপর বাংলাদেশের নাগরিক তকমা লাগিয়ে তাদের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা তুলে ধরেন ওয়েলফেয়ার পার্টির চেয়ারম্যান ডাক্তার রইসুদ্দিন সাহেব। আজকে খোলা মিলন মোড়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ 24 পরগনা জেলা সম্মেলন উপলক্ষে যে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে মধ্যমণি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সভাপতি ডক্টর রইসুদ্দিন সাহেব তিনি বলেন, যখন কোনো মানুষ তাদের অধিকার ও মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের কাছে যান এবং তাদের অভিযোগকে মর্যাদা দিতে বলেন, তখন তারা হয় দেশদ্রোহী ও দেশবিরোধী শক্তির উৎস হিসেবে তুলে ধরার কৌশল অবলম্বন করে কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বাংলার সরকার। সেই সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম উম্মাহর শান্তিপ্রিয় মানুষের ওয়াকফ সম্পত্তি দখল করে খাচ্ছে সরকার, অথচ সেই সরকার ওয়াকফ সম্পত্তির হিসাব দেন না, বরং তাদের সম্পত্তির উপর দখলদারিত্ব কায়েম করতে চায়। ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে মুসলিম উম্মাহর শান্তিপ্রিয় মানুষ, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দিল্লি গিয়ে ওয়াকফ সম্পত্তি দখল নিয়ে আন্দোলন করুক, এমন দ্বিচারিতা অবলম্বন করে চলেছে সরকার। এই সরকার উৎখাত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার রইসুদ্দিন সাহেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার ওয়েলফেয়ার পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সাজিদা পারভিন ও সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনোয়ার হোসেন মোল্লা সহ অন্যান্য প্রাদেশিক ও জেলা কমিটির সদস্যরা। আপনাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে সমাবেশের মূল থিম আপনারা দেখতে পেরেছেন যে ওয়াকফ দুর্নীতি হোক বা বঞ্চনা, ওয়াকফ হক বা এসআইআর মূল্যবোধের রাজনীতি একমাত্র প্রতিকার।